ভাইজান আমার আপনাদের খেদমতে আমি বলতে চাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কিচ্ছা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমরা তারই সন্তান। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, আর তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। আর মুসলমান নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুসলিম। তোমার পিতা যেমন তোমার আল্লাহর কাছে সারেন্ডার করেছে, তোমরা ওইভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বাঁচাইছি তোমাদেরকে সেভাবেই আমি বাঁচাবো। কি কথা! মালিক কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, মালিকের কাছে দায়বদ্ধ হয়ে যাও, কোরআন সুন্নাহর কাছে দায়বদ্ধ হয়ে যাও। তোমার ইচ্ছার উপরে কাজ করো না, মালিকের ইচ্ছার উপরে কাজ করো। কোরআন সুন্নাহ যা হালাল করেছে সেই হালালকে তোমার জন্য অম্লান বদলে মেনে নাও। কোরআন সুন্নাহ যা হারাম করেছেন তা যতই সুবিধা মনে করো সব লাঠি মেরে ফেলে দাও। মালিক বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতোই সাহায্য করব। এই জন্য আমাদেরকে শিক্ষাগুলি গ্রহণ করতে হবে। ভাইজান, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনের পোশাক পরিয়ে দেয়া, পোশাকের ভিতর শয়তান ওই নমরুদের পোশাক পরে দিয়ে আগুনের ভিতরে যখন ফেলা হলো, আগুনের মধ্যে ফেলার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় এক টাইমে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কোন রকমের অনুভূতি নাই। একটি অনুভূতি, ও মালিক খালিক রব আপনি দয়া করে বলেছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেলে, নির্ভরশীল হয়ে যায়, আনসাফিসিয়েন্ট ফর হিম উইদাউট অল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার সমস্ত পাওয়ারকে ব্যতি রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলির জন্য যথেষ্ট হয়ে যায়। মালিক খালিক রব আমার আল্লাহ এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে আপনার কুদরতি নজর আশা করি। আল্লাহ সড়কের মধ্যে ফেলে রাখা হয়েছে, যেই সড়কের সাথে আমার দুশমনেরা সম্পৃক্ত আছে, আমাকে ফেলে দেওয়া হবে। দুনিয়ার সকলেই জানে সন্তান যদি বিপদে পড়ে আল্লাহ মার বাবা কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, দুনিয়ার সবকিছু দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আমার বাবা আমার সকল আপনজনেরা আমাকে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান নমরুদের পক্ষ হয়ে, তার ভয়ে ভীত হয়ে, তার মার খাওয়ার ভয়ে ভীত হয়ে আমার আপনজনেরা আমার পিছনে লেগে শয়তানের পক্ষে থেকে আমাকে আগুনে ফেলাতে চায়। খালিক রব এই মুহূর্তে আপনি দয়ার সাগর আল্লাহ, আপনার পক্ষে যদি ইব্রাহিমের দরকার হয়, ইব্রাহিমের সাহায্যের প্রয়োজন আছে, আর ইব্রাহিমের যদি আপনার নিকটে দরকার না হয়, আমার দরকার নাই, আপনার যা ইচ্ছে হয় তাই করুন। আমার মালিক বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার পক্ষে আমার রহমতের ফেরেশতারা আছে। তাকায় দেখেন রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 600 মতান্তরে 6000 পাখনা, একটি পাখনা দিয়ে যদি বাড়ি দেন পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এত বড় পাওয়ারফুল জিবরাইলকে আমি পাঠিয়ে দিলাম, দেখুন তো সাহায্য দিতে পারেন কিনা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস
সালাতু ওয়াস সালাম আপনার খেদমতে বলতে চাই, আপনার কষ্ট দেখে আমার বড় মায়া হয় গো। রহমতের সকল ফেরেশতা চোখে পানি দরদরায় পড়ে যায়। আল্লাহ রহমতের ফেরেশতারা পাগলের মতো কাঁদতেছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই মুহূর্তে মেহেরবানি করে আমাকে একটু আপনি অনুমতি দান করুন, এই আগুনটা উঠায়া নমরুদ বাহিনীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আপনি যে এসেছেন আমার সাহায্যের জন্য আমি খুশি হয়েছি, আপনাকে মোবারকবাদ জানাই। কিন্তু বলুন তো আমার সাহায্যের জন্য আমার মালিক কি আপনাকে পাঠিয়ে দিয়েছেন? না না না, আমার মালিক সাহায্যের জন্য আদেশ করেন নাই। না রে জিবরাইল আলাইহিস সালাম, আপনি প্রয়োজন হবে না। আমার এই জগতে আমার মালিক যদি চান, আপনার দ্বারা হোক যে কারো দ্বারা হোক, আমার মালিকই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম নিতে চান না। বুঝতে পেরেছি উনি আমার কুদরতি ডাইরেক্ট সাহায্য পেতে চান। আমি বলে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার কারো সাহায্য চাই না রে। আমি মালিক তার মালিক, আমি মালিক তোর মালিক। আগুন রে, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি আল্লাহ পাক এতটুকু কবুল করলাম। তুই আগুন হতে পারিস, জ্বালাই দা পুড়ে দা, তোর ক্ষমতা। আমি আল্লাহ ক্ষমতা হরণ করলাম, এত দূর পর্যন্ত তুই হয়ে যা। এত দূর ঠান্ডা হবি না, যে ঠান্ডা হলে লেপ কাঁথার দরকার হবে। এত দূর গরম থাকবি না, যে গরম থাকলে পাখার দরকার হবে, ফানের দরকার হবে, বাতাসের দরকার হবে। এক কথায় আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুই শান্তিদায়ক এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য আগুন কি হলো? এয়ার কুলার বোঝেন? এয়ার কুলার তো কেবল তৈরি করেছেন, আমার আল্লাহ আগুনকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। তাফসীরে লেখা হচ্ছে, যদি সালাম শব্দ আল্লাহ ব্যবহার না করত, আমার মালিক খলিক রব আল্লাহর আদেশ আগুন এত ভালো করে, আগুন পানি হয়ে পাথর বরফের মানে পাথর হয়ে বরফ হয়ে যেত। জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আদেশকে আল্লাহর আগুন এত বেশি ফলো করে, যার কারণে সালাম ব্যবহার করেছেন। আর সালাম ব্যবহার করার কারণে শান্তি প্রদ এয়ার কন্ডিশন হয়ে যা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরে বলা হয়েছিল, হুজুর পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি শান্তি কোথায় পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম, যে কয়েকদিন নমরুদের আগুনের ভিতরে ছিলাম, এর মতো শান্তি পৃথিবীর কোথাও আমি অনুভব করি নাই। আগুনের ভিতরে যে আল্লাহ শান্তি দিতে পারেন, ওই মালিককে ভুলে গেলে চলবে ভাইজান? চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াতে পারছে? কি হলো? মিস্টার নমরুদের আগুন, নমরুদের পোশাকটার মধ্যে ধাক করে আগুন ধরে পুড়ে নিচ দিকে পড়ে গেল। আর নিচ থেকে জান্নাতি মেহমানের শরীরের মধ্যে জান্নাতি পোশাক সেটিং হয়ে গেল। চারদিকে ফুলের বাগান, ফুলের বাগান, আগুন দাও দাও করে জ্বলে, ফুল বাগান আগুন দাও দাও করে জ্বলছে। জ্বলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্পষ্ট সুন্দর ভাবে, কি সুন্দর পজিশন নিয়ে আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত, ওই আগুনের ভিতরে তিনি সুন্দর ভাবে বসে আছেন। আল্লাহ বুঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আজকের এই দিনটাকে আমি এমন ভাবে কবুল করলাম,
এইটাইকে আমি নমরুদের শরীরে আঘাত করার জন্য তার একমাত্র কন্যা সন্তান রেজাকে আমি আল্লাহ আপনার ভক্ত বানিয়ে দিলাম। নমরুদের পার্শ্বে বসা রেজা, তার মেয়ে রেজা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার কথা আগুন শুনলো না। আল্লাহু আকবার। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা রব্বুকুমুল আলা দাবি করে তার কথা আগুন শুনল না। আগুন না শুনে আমার আব্বা জানের শরীরের পোশাকটা আগুন ছাই করে পুড়িয়ে দিল। ও ইব্রাহিম, আপনি কেন সন্নুজ্জ্বল চেহারায় হাসতেছেন? আপনার ভিতরে কোন পাওয়ার বিরাজ করছে? আমি ওই পাওয়ারটাকে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যদি আগুনে ঝাঁপ দেই আমি কি আপনার মতো এরকম আসন পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রেজা তুমি কাফেরের মেয়ে হতে পারো, কাফির হয়ে জন্মগ্রহণ করো নাই। তুমি যদি আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাও, ইব্রাহিমকে নবী মানো, আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করো। রেজা, আমি আমার আল্লাহর মুতাওয়াজ্জহ হয়ে তোমাকে আমি ওয়াদা করছি, এই আগুনের ভিতরে আমার আল্লাহ তোমাকেও আসন বানায়া দেবে। আল্লাহু আকবার করে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কথা বলছে রেজার সাথে, নমরুদের কলিজা খুলে যাচ্ছে। নমরুদ বলতেছে, আগুন রে, আমাকে তুই এইভাবে পেরেশান করবি? আমার নিজের মেয়েটাকে তুই আমার থেকে কেড়ে নিয়ে ইব্রাহিমের ভক্ত বানাই দিবি? আমি সহ্য করতে পারবো না রে আগুন। আমার যত ভক্তকে আমি দেখেছি, ইব্রাহিমকে পুড়িয়ে ফেলে আমি তাদের উপরে রাজত্ব করব, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখে পুরা আমার ভক্তরা তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি পারলাম না রে আগুন, তুই কি রাজ্য ক্ষমতা ভুলে গিয়েছিস? পুড়িয়ে ফেলার ক্ষমতা ভুলে গেছিস? ইব্রাহিমের জন্য কেন শান্তিদায়ক হয়ে গেলি? কেন পুড়তে পারলি না? আগুনের আওয়াজ আসতেছে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি শান্তিদায়ক আর কন্ডিশন, কিন্তু পুড়ে যাওয়ার ক্ষমতা আমি ভুলি নাই রে নমরুদ। তার প্রমাণ দিয়েছি, তোর শরীরের পোশাকটা আমি আগেই জ্বালিয়ে দিয়েছি। নমরুদ রে, আমি আগুন যে পোড়ানোর ক্ষমতা ভুলি নাই, আমি যে এখনো পর্যন্ত দাহ্য ক্ষমতা ভুলি নাই, তা যদি প্রমাণ করতে চাস, তোর পুরা বাহিনী সহ আমার ভিতরে ঝাঁপ দিয়ে দেখ, ইব্রাহিমকে আমি শান্তির মধ্যে রাখবো, আর তোরা তোর গোটা গোষ্ঠীটাকে আগুনে জ্বালায় পোড়ায় ছাই করে দেব। আল্লাহু আকবার করে বলো। এই কথা শুনে রেজা বলতেছে, আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে ঝাঁপ মারলেন। আল্লাহর কুদরত থেকে ইব্রাহিম খলিলুল্লাহর বাম পাশে রেজার জন্য আলাদা একটা আসন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের উপরে যদি কেউ নির্ভরশীল হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার কোন শক্তি নেই তার ক্ষতি করার। রেজা কবুল হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন, নমরুদের কলিজায় আঘাত দেওয়ার জন্য রেজাকে আমি ইব্রাহিমের ভক্ত বানিয়ে দিয়েছি। তোমরা তাকায় দেখো, মূসা আলাইহিস সালামের জন্য আসিয়াকে কবুল করে, প্রিয়তম আসিয়াকে কবুল করে ফেরাউনের কলিজায় আমি আঘাত দিয়েছি। আবু জাহেলের ছেলে ইকরামাকে আমার নবীর প্রেমে পাগল বানায়া আবু জাহেল কলিজায় আমি আঘাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এভাবে যুগ যুগান্তরে কাল কালান্তরে যারা আমার সত্যের বিরোধী রে,
বাবা যদি পক্ষে থাকে, বাবা যদি বিপক্ষে থাকে সন্তানকে পক্ষে বানায় দেয়, সন্তান বিপক্ষে থাকলে বাবাকে পক্ষে বানায় দেয়, ভাই পক্ষে বিপক্ষে থাকলে আরেক ভাইকে আমি বিপক্ষে বানায় দেই। সত্যের পথে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করে নে। আপনারা তাকাই দেখেন, একই পরিবারে বেটা আমাদের ভক্ত, বাপ বাতিল ৭২-এর ভক্ত, স্ত্রী আমাদের ভক্ত, স্বামী ৭২-এর ভক্ত, স্বামী আমাদের ভক্ত, স্ত্রী ৭২-এর ভক্ত। আছে না? হচ্ছে নাকি? কন্টিনিউ হবে, কিয়ামত পর্যন্ত কন্টিনিউ হবে।